বিএনপির ডাকা হরতাল অবরোধের প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মিছিল নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হরতাল অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচিতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বেগম জিয়াকে গ্রেপ্তার এখন সময়ের দাবি। আজকে দেশকে যদি বাঁচাতে হয়, গণতন্ত্রকে বাঁচাতে হয়, আজকে যদি দেশের অগ্রগতিকে আরো এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা ছাড়া আর কোনো উপায় আছে বলে আমি মনে করি না। আর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় কামরুল ইসলাম বলেন, দেশে এখন ৭১ থেকেও ভয়াবহ অবস্থা বিরাজ করছে, তাই বিএনপির মুক্তিযুদ্ধ প্রেমীদেরও এই ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধে এগিয়ে আসতে হবে। বিএনপিতে এখনো মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃবৃন্দ কিছু আছেন, তারেক খালেদা আজকে দেশকে ধ্বংস করার সাথে সাথে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে। আপনারা দয়া করে আপনাদের দলটাকে রক্ষা করুন দেশকে বাঁচানোর জন্য। এছাড়া কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করতে গিয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, সারা দেশে আন্দোলনের নামে হত্যাকাণ্ডের দায়ভার বেগম জিয়া এড়িয়ে যেতে পারেন না। জনগণ এই অবরোধ কর্মসূচিকে সমর্থন না দেওয়ার কারণে আজকে এই বিএনপি নেত্রীর নির্দেশে এই সন্ত্রাসীরা তারা পেট্রোল বোমা মেরে গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে মানুষ পুড়ে হত্যা করে তারা এই আতঙ্ক সৃষ্টি করে তাদের এই কর্মসূচি সফল করার চেষ্টা করে যাচ্ছে। এদিকে গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে জড়ো হয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সে সময় পুলিশের বাধার মুখে পড়ে গুলশান ২ নম্বরে সমাবেশ করে অবরোধ প্রত্যাহারে শনিবার পর্যন্ত আলটিমেটাম দেয় তারা। এরপরও যদি ওনাকে গ্রেপ্তার করা না হয় আর এই দাবি উনি যদি প্রত্যাহার না করেন, তাহলে লাগাতার আন্দোলনের কর্মসূচি দেব। বিএনপি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে ২৫ তারিখে আমরা নতুন করে আবারও কর্মসূচি দেব। মাইনুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।